গ্রামে এসেছি, উপভোগ করছি। কি উপভোগ করছি? সেটা হচ্ছে গ্রামের প্রকৃতি। এখন বসন্ত প্রকৃতিতে। আপনারা দেখে মনে লক্ষ্য করতে পারছেন যে আমার ক্যামেরা আওয়াজে একটা দক্ষিণা বাতাস, তারপরে বসন্তের জন্য গাছে নতুন পাতা, এরপরে হচ্ছে আপনার সবকিছু মিলিয়ে মানে পরিবেশে গাছে পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে। তো যাই হোক, গ্রামটা আসলে সুন্দর, হ্যাঁ, সুন্দর। কিন্তু আমি আজকে বিষয়টা বলবো এর উল্টোটা। সে হচ্ছে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি শহরে একটা ভাড়া বাসায় থাকবেন। কিন্তু ভুলেও আপনি কখনো গ্রামে এসে থাকবেন না। গ্রামে জমি কিনবেন না। এখানে 200 বিঘা জমি থাকার চাইতে ঢাকা শহরে একটা বাসায় ভাড়া করে থাকা অনেক ভালো। যদি বলেন কেন, তাহলে একটু ব্যাখ্যা দিচ্ছি আপনাকে, শোনেন তাহলে। এই যে গ্রামের প্রকৃতিটা কত সুন্দর, কিন্তু এখানকার যারা মানুষ আছে তারা কিন্তু সুন্দর না। এই গ্রামে কাদের বসবাস আপনারা জানেন? এই গ্রামে বসবাস করে বিশ্ব রাজনীতিতে যারা বড় বড় মোড়ল, সেই মোড়লদের চাইতেও বড় বড় ব্যক্তি রেখে এই গ্রামে বসবাস করে, যাদের প্রত্যেকের কাজই হচ্ছে কার মেয়ে আইগা গেছে, আঞ্চলিক ভাষায় ভাই বলতে বলতেছে, ঠিক আছে, অমুকের মাইয়া বাইরেই গেছে, অমুকের পোয়ায় তো কেন্নি হচ্ছে, অমুকের চাচাই তো জায়গা দখল হচ্ছে। মানে আঞ্চলিক ভাষায় বললাম ভাই, কারণ একটু বোঝার সুবিধা যাচ্ছে, যেহেতু বাড়িতে আসছি। এখানে একটা উশি গাছ, বুঝেন, মানে সিম গাছ, সিম গাছের আগা এইটা কে ভাঙছে, এই জন্য আমার মাছাছিরা দুইজনে ঝগড়া কইরা মনে করেন বিশ্বযুদ্ধ বাজাই ফেলায়। এইখানে একজনের গরু সুইটে যদি ধরেন তার ক্ষেতের একটা ছোট্ট ফসলের মানে মুখও দেয়, তাও মনে করবেন যে এখানে বিশাল ধরনের একটা ব্যাপার ঘটে যাবে। এইখানে কিছু বিচারকরা থাকে, তারা মনে করেন 200 টাকার বিনিময়ে একটা হাঁস চুরির মামলার বিচার করে। মানে তাদের স্পেসটা এরকম। এদের মাথায় যে পরিমাণ বুদ্ধি, এই বুদ্ধি যদি শহরের লোকের থাকতো, তাহলে শহরে মনে করে যে প্রত্যেকের মোটামুটি 8-10টা বাড়ির মালিক থাকতে, না থাকলে অন্তত মনে করেন 2-10 কাঠা জমি থাকতো। বাস্তব পক্ষে এদের কিছুই, মানে এইগুলো কিন্তু কিছু নাই। এবার আমরা আসি যে কারোই কি কিছু নাই, না কিছু লোকের কিন্তু আছে। তাদের কথা শুনবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার গ্রামে 3 থেকে 4টা মসজিদ আছে। আমি নিজেও ছোট্টখাট্ট একটা মসজিদের উদ্যোগ নিছি। তো এই মসজিদে যখন উন্নয়নের কোনো কথা বলা হয়, তখন সবাই 50 টাকা, 100 টাকা, 500 টাকা বের করতে বেশ কষ্ট হয়ে যায়। 2-1 জন হয়তো দেয়। আর মাসিক বেতন ইমাম সাহেবের ধরেন সর্বোচ্চ 25 টাকা, 30 টাকা, 50 টাকা লেখাইতে তাদের দম বের হয়ে যায়। কিন্তু তারা এক জায়গায় যখন বসে তখন খুব গপ্প মারে। গপ্পটা কি শুনবেন ভাই? রাখছি 2 কেজি জমি, মোর পোয়ায় তো ঢাকায় মাশাল্লাহ ভালো আছে, তাই বিদেশ যে টাকা পাঠাইছে, হ্যাঁ, হেকালে হে জমি রাখার সময় হেকালে আর টাকা পাই নাই। কথা বুঝছেন? নিজে একক তো নামাজ পড়ে কিনা তার সন্দেহ আছে, কিন্তু ইমাম সাহেবের কি কি দোষ আছে সেইগুলো লই হ্যাঁ খুব চর্চা চলে। বুঝতে পারছেন? ইমাম সাহেবে আইজান দেরি করে দিয়েছে কাজ গো, তা ইমাম সাহেব কাল গো ফোনে কথা কইছে কা, হ্যাঁ রাতে স্পার্সেডে মাইয়ে গো ছবি আইছে কা। অথচ নিজে গিয়া আর একবারের পুতের বউরে বেপর্দা বাড়ে না, তারে দেখতে যায়। এদের কাজ হচ্ছে মানুষের কেমনে পাশ দেবে, বুঝছেন, এবং কেমন বাস দেবে। এরা সবসময় চেষ্টা করে টুনি টুনি শুদ্ধ, মানে আনক্লিন বাস যেটা, ওইটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু যখন দেখে ওই সুবিধা নাই, তখন একটু সাইসে টাইসে তারপর ঢুকবে, কিন্তু বাস আপনাকে দেবেই। এই জন্যই আমি প্রথম বলছি যে আপনি ভুলেও গ্রামে 200 বিঘা জমি করতে যাবেন না। আপনি ঢাকায় ভাড়া থাকেন, আপনি সকালে অফিসে যাবেন, যানজট ঠেইলা, আবার যানজট ঠেইলা বাসায় 7টায় আপনি এসে চিন্তা করবেন আপনার বউ বাচ্চা পরিবারের কে কি অবস্থায় আছে, খোঁজখবর, বাজার করা, করা। শুক্রবার বন্ধ পাইবেন, বাচ্চারে নিয়ে যাবেন সেলুনে, নিজে সেলুনে যাবেন, বাজার করবেন 7টায়। আমাদের ব্যস্ততা এইখানে নিয়ে, আর গ্রামের লোকের ব্যস্ততা কি নিয়ে তো বললামই আপনারে। কথা বুঝতে পারছেন? মাছাছিরা উশিরাগা ভাঙ্গে হেয়ের ঝগড়া, আর আমার বাপসা ছাড়া যারা আছে হ্যাঁ আছে কার মারবে। এই যে যে পর্ব, আবার এখন তো অনেক সুশীল বাইরেছেন যারা বলে যে আপনার মুখে এই ধরনের ভাষা। আরে ভাই, মনের দুঃখে কই দিয়েছে ভাই কথাটা, বুঝছেন? প্রত্যেক গ্রামে ভাই, এটা আমার এক গ্রামে না, এই কাহিনী ভাই চলে। কথা বুঝতে পারছেন? এই কাহিনী ছাড়া কোনো কাম নাই। দেখেন, আমি মানে আর একটা ভিডিও দেখা বলে যে এরা কত টাকা জিনিস, আর যারা কাজের লোক তারা কত দূর থেকে এইসব আমাদের কি করিয়া যায়, এই একটা ভিডিও করবো মনে। তবে আমি যে কথাগুলো কইলাম, এই কথাগুলো কি আপনার দ্বারা যুক্তিযুক্ত মনে হয়? আপনার গ্রামেও কি এই ধরনের শয়তানি চলে, ইংলিশটা আছে? যদি থাকে আমার কমেন্ট বক্সে জানাইন, ঠিকানা দিয়ে আপনার গ্রামে গিয়েও আমি এই ধরনের একটা এপিসোড কইরা আপনার কমেন্টের আশায় কিন্তু বেরোইলাম, ঠিক আছে? আর যদি আমার কথার লাগে আপনার কথা মিল্লা যায়, তাহলে আপনার গ্রামে আপনার যারা পরিচিত লোকজন তাদের কাছে একটু শেয়ার মেরে দিয়ে